স্বাগত মুনমুন হেসেল। আমি মুনমুন বলছি। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজকে আমি চিকেনের একটা প্রিপারেশন করে দেখাবো। আনকমন প্রিপারেশনটা চিকেন তাহিনি, তিল বাটা চিকেন। চলুন দেখাই। চিকেনটা আমি এর বেশিরভাগ এটা বোনলেসই আছে, একটা দুটো হাড় আছে, কিন্তু বোনলেস চিকেন। এটা নুন, লেবুর রস, হাফ পাতিলেবুর রস, এটা বড় ছিল, লেবুর হাফটা নিয়েছি, আর গোলমরিচ 1.5 চামচ গোলমরিচ দিয়ে আমি মাখিয়ে রেখেছি। এখানে আমার 700 গ্রামের মতো চিকেন আছে, আধ ঘন্টা আগে মাখিয়েছি। এইখানে দুটো খুব বড় সাইজে দুটো পেঁয়াজ পেস্ট করে রেখেছি। এখানে আদা বাটা রেখেছি 1.5 চামচ। এখানে রসুন রেখেছি 2 চামচ। নারকেল কুড়ানো আছে, ওটাকে আমি আর একটু গুঁড়িয়ে নিয়েছি। আর এখানে জিরে ভাজা রোস্ট করে, জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি। ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তো লাগবে, কাঁচা পাকা লঙ্কা রেখেছি। আর এখানে আমি মেন তাহিনি যেটা, সেটা হচ্ছে তিলটাকে রোস্ট করে ওটাকে গুঁড়ো করেছি, মানে ড্রাই পেস্ট করেছি। সেটা হচ্ছে 7-8 কোয়া রসুন দিয়ে পেস্ট করেছি। তারপরে 2 চামচ জল দিয়ে আবার পেস্ট করেছি। তারপরে পাতিল লেবুর রস দিয়েছি, আর সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে আবার একটু জল দিয়ে এটা পেস্ট করে রেখেছি। এটাই আসল মশলা। আর টক দই। এই প্রিপারেশনটা আমি পরে আপনারা দেখাচ্ছি আরেকবার। এবার চলে আসুন কড়াইতে। আমি এখানে সাদা তেল দিচ্ছি, 5 চামচের মতন দিলাম। আপনি সাদা যে কোনো তেল ইউজ করতে পারেন, কিন্তু এখানে অলিভ অয়েল বা তিল তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি এলাচ ফোড়ন দিলাম, একটু থেতো করে নিয়েছি। 4টে এলাচ, 2টো তেজপাতা, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সবই পেস্ট ব্যবহার হবে, এখানে সবই পেস্ট হবে। পেঁয়াজটা ভাজা কাঁচা গন্ধটা যাক গেলে এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি একসাথে। রসুনটাও দিয়ে দিলাম। এটা ভাজা হোক, ততক্ষণে আমি তাহিনির আসল মশলাটা আমি তৈরি করছি। এই তিল বাটাটা যেটা দেখেছেন, তিল বাটাটা মানে খুব মিহি করে পেস্ট করতে হবে। কিন্তু 5 চামচ মতন দই নিচ্ছি এটাতে। শর্ট করেছি, ওই 3 চামচের মতন। এই সস রেডি। এই তাহিনি, এই সসটা দিয়ে না আপনারা অনেক কিছু খেতে পারবেন। এটাতে পিৎজা বা সোয়ারমা যেটা আমরা করি না, তার মধ্যে এই সসটা। আর আপনারা এই সসটা না প্রিজার্ভ করে ফ্রিজে রাখতে পারেন। তখন কিন্তু আপনারা লেবুর রসটা দেবেন না, এমনি রেখে দেবেন। যখন ব্যবহার করবেন তখন লেবুর রসটা দেবেন। এই যেটা হয়ে যাচ্ছে হলুদ 2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। এবার ঝালটা আপনাদের যেটা নিজেদের মতো। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি।
8-9 মিনিট পর খুলে এই দেখুন তেল বেরিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই নারকেল কোড়াটা শুকনোটা দিয়ে দেবো। তিনটে কাঁচা পাকা লঙ্কা আমি করে দিয়ে দিলাম। এই নারকেল দেওয়াতেই তো গন্ধটা কত সুন্দর হয়ে গেল। এবার আমি তাহিনিটা দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস, ওই যে টক দইটা যে মেশালাম ওটা আপনারা সবসময় খেয়াল করে রুম টেম্পারেচার, ফ্রিজ থেকে মতো বের করবেন না। বাকি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। গরম জল ইউজ করার চেষ্টা করবেন। একটু চিনি দিচ্ছি, ওটা আপনাদের ইচ্ছা মতো, তবে আমি দিই একটু। ফুটুক আর একটু সেদ্ধ হবে তো 3-4 মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি। কমপ্লিট চিকেন তাহিনি আপনারা অতি অবশ্যই খেয়ে দেবেন। আমি জিরা রাইসের সঙ্গে আমি পরিবেশন করেছি। আপনার নান, রুটি, পরোটা, প্লেন রাইস সবকিছুর সাথে খেতে পারবেন। পুরো ভিডিওটা দেখে আশা করি আপনাদের ভালো লাগলো। আপনারা কমেন্ট করবেন, ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা আমার নতুন দেখলেন আমার ভিডিওটা আজ, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ধন্যবাদ।